এই যে যারা দাড়ি কাটে তারা সরাসরি মুশরিকদের অনুসরণ করে। 100 যারা দাড়ি কাটে তারা সরাসরি মুশরিকদের অনুসরণ করে, সরাসরি। আপনি কাবা শরীফের ছাদে গিয়ে যদি দাঁড়ান, বলে না আমি হজে গিয়ে হুজুর কাবা শরীফের ছাদে গিয়ে দাঁড়াইছি, কাবা শরীফের ছাদে না, কাবা শরীফ আলগি দিয়ে আপনি বাইত লই আইয়েন। কিন্তু আপনি মনে রাখবেন আপনার এই দাড়ি কাটা চেহারা মুশরিকদের অনুসরণ। হ্যাঁ, কারণ সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল নবীজি যতবার দাড়ি লম্বা করার কথা বলছে, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, ততবারই নবী আগে এই কথাইটা বলছে খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো। এরপরে কইছে ওয়াফিরুল লোহা, দাড়ি লম্বা করো। মানে এই কথাটা নলে এমনি মিলে কইল কা কথা বুঝেন না, এটা এমনি মিলে কইল কেন? আগে এটা বলে নিছে মুশরিকদের বিরোধিতা করো, দাড়ি লম্বা করো, এটা কইল কেন? দাড়ি লম্বা করো এমনি না কইব, এটার লোকে আবার হেটা কইল কা? আগে এটা বলে নিছে মুশরিকদের অনুসরণ। কোরআনুল কারীমের মধ্যে আছে যে তাদেরকে বন্ধু বানাবে, অনুসরণীয় বানাবে, ফাইন্নাহু মিনহুম, আল্লাহ বলছে সে তাদেরই অন্তর্ভুক্ত। আর এই হাদিস তো আপনারা শুনছেনই, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে সে তারই অন্তর্ভুক্ত, রাসূল বলছে। আপনারা অনেকে শুনছেন, হাদিস স্পষ্ট আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী একদিন আয়েশা নবীজিকে বলছে মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন? নবীজি বললেন ওমা আদাত্তা লাহা, কিয়ামত যেদিনে হোক তোমার প্রস্তুতি কি সেটা কও। কথা বুঝেন নাই? তোমার প্রস্তুতি কদ্দুর সেটা কও। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব নামাজ, খুব রোজা, খুব দান সদকা আমি দুর্বল মানুষ করতে পারি নাই, ফরজ ওয়াজিব তো পালন করি, কিন্তু খুব বেশি নফল নামাজ, খুব রোজা, দান সদকা করতে পারি না। কিন্তু একটা জিনিস ইয়া রাসূলুল্লাহ, 24 ঘন্টা আপনি রাসূলকে প্রচন্ড ভালোবাসি। ওয়ালাকিন্নী আহবাবতু, আপনাকে ভালোবাসি বন্ধু নবী, আপনাকে ভালোবাসি। আপনার মতো হতে, আপনার মতো সাজতে, আপনার মতো চলতে ফিরতে, আপনাকে অনুসরণ করতে বড়ই ভালো লাগে, বড়ই ভালো লাগে, বড়ই ভালো লাগে। খোদার কসম, রাসূল বলছে যাও, নিশ্চিন্তে যাও, আল মারউ মা'a মান আহাব্বা, মনে রাখবা হাসরের ময়দানে সে তার সাথেই হবে, তাকে সে যাকে ভালোবাসতো, যাকে ভালোবাসতো দুনিয়ায়, হাসরের ময়দানে সে তার সাথেই হবে। হযরতে আনাস বলে, ও মিয়া শুনেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর কসম, মুসলমান হওয়ার পর থেকে আমরা নবীর সাহাবীরা এই কথা শুনবার আগে আর কোনো কথায় কোনো দিন এত বেশি খুশি হই নাই, মার ফেডের থেকে পয়রা আর কোনোদিন এত খুশি হই নাই রাসূলুল্লাহর জবানে এই কথা শুই না যতটা খুশি হইছি যে কিয়ামতে যাকে ভালোবাসবো তার সঙ্গী হব। আমরা অকপটে বলতেছি আমরা সমস্ত সাহাবী রাসূলকেই সবচেয়ে বেশি ভালোবাসি। কাজে আর চিন্তা কিসের, চিন্তা কিসের? সেই ভালোবাসা অনুসরণকে নিয়ে। ভালোবাসার অনুসরণ ভিন্ন কিছু না। কাগজের এই পিঠ মানলে এই পিঠও মানতে হয়। কাগজের এই ফিট আছে, এটা নাই। নজরুল ভাই কয় না নাই, এটা আলাদা করা যাবে তো? এই কাগজের এই পিঠ রাখতে হইলে এই পিঠ আলাদা করতে পারবেন তো? এই পিঠ আলাদা করলে এই পিঠ থাকবে তো? ঠিক একরকম মহব্বত, অনুসরণ
কাগজের এই পিঠোপ। যে ভালোবাসে সে অনুসরণ করে, যে অনুসরণ করে সে ভালোবাসে। ভালোবাসা অনুসরণকে দাবি করে, অনুসরণ ভালোবাসাকে প্রমাণ করে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে ভালোবাসে সে তার অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাব্বুহ, যে পুরুষ নারীর সাদৃশ্য অবলম্বন করে, নবী তাকে বলছে লানত, তার উপর খোদার গজব, তোর উপরে আল্লাহর লানত। রাসূল বলছে আজকে নতুন করে আমাদের বাংলাদেশেও চক্রান্ত চলছে। ইউরোপের এক নিকৃষ্ট, মানবতার ইতিহাসের সবচেয়ে জঘন্য নিকৃষ্ট এক চেতনা বাংলাদেশেও চালু করার চেষ্টা চলতেছে। সেটার নাম হলো ট্রান্সজেন্ডার মতবাদ। অর্থাৎ কোনো ছেলে যদি 12 বছর 14 বছর বয়সে হঠাৎ করে বলে আমার শরীরের অঙ্গ যদিও ছেলের, আমার মনে হয় আমি মেয়ে, তাইলে তাকে হয়তো সার্জারি করে মেয়ে বানাই দিতে হবে। আর নাই তো সার্জারি করতে যদি নাও চায়, কিন্তু সে মনে মনে বলল কেন মেয়ে, মেয়েদের সাথেই তাকে মেয়েদের সাজগোজে থাকার অধিকার দিতে হবে। ট্রান্সজেন্ডার কোন মেয়ে যদি 14 বছর 18 বছরের কোন মেয়ে যদি বলে আমার দেহ যদিও মেয়ে, কিন্তু আমার মন বলতেছে আমি ছেলে, তাইলে হয়তো তাকে সার্জারি করে ছেলে বানায় দিতে হবে, কাটাকাটি করে। আর নয়তো সেটা যদি করতে না চায়, এমনিতেই ছেলের বেশভূষা দিয়া তারে ছেলেদের সমাজে, ছেলেদের পরিবেশে, ছেলেদের সব অঙ্গনে থাকার সুযোগ দিতে হবে। আল্লাহর কসম, এটা কাগজে কলমে, দাবিতে, মিটিংয়ে এবং সেমিনার করে অসংখ্য এনজিও গোষ্ঠী এবং বাংলাদেশে ওদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অনুগত গোলাম এই দেশে কাজ করছে। মুরব্বীরা গোবো মাইডি কি তো এরকম কথা তো শুনছি না, আরো কত কিছু শুনছেন না আপনারা। আপনাদের ছেলেদের মোবাইলে ওরা কি গুনাহ করে আপনি জানেন তো না, আপনি কল্পনাও করতেন না। আপনারে বুঝাইতে হইল। আমার একজনে কইছিল, আমার এক মুসল্লি আমার একদিন কইছিল, হুজুর আমি আজ থেকে 40 বছর আগে, 38 বছর আগে বিদেশ গেছি। 40 বছর হইব, 40-42 বছর আগে। তখন সে বলছিল এই 42-40 বছর আগে যখন বিদেশ, মধ্যপ্রাচ্যের এক দেশে, আরব দেশে, আমরা দুইজন করে মালিকে আমগো বাংলাদেশি করে থাকতে দিছে এক রুমে। তো মাস শেষে যখন বেতন দিছে দুজনের একটা রুমে, এই দুইজনের মধ্যে একজন ওইতের বেতনের টাকা কিছু চুরি করে লাইছে। তো এখন এই যার টাকা চুরি করছে সে ওই আরবি মালিকরে, আর আগের কথা, এখন অনেক চালাক, আগের কথা বলতেছি। তো কয় আরবি মালিকরে সে বলছে এ আমার রুমমেট আমার টাকা নিছে গা, কথা বুঝছে। তো উনি বলতেছে হুজুর কসম, ওই আরবি মালিকরে এক টানা 2 মাস এইতে কথাটা বুঝাইতে চেষ্টা করছে যে এইতে আমার টাকা নিছে গা, হেইতে কথাটাই বোঝে না। হেইতে কয় না আমি তো তার বেতন দিছি, তে তোর টাকা নিবে কেন? মানে এই যে টাকা নিতে রে বেতন নেওয়ানোর পরেও এই কথাটাই হেতের মাথার ঢোকে না। পারলই না বেড়ার এই কথাটা বুঝাইতো, কি রে হে চুরি করবো কি লেগা, এ তো কি দিছি, এই কথাটাই বুঝে। উনি নিজে আমার সরাসরি বলছে হুজুর আমি নিজে ছিলাম, হুজুর হে মালিক বুঝলই না এই কথাটা, না এটা হইব কেন, হে চুরি করবো কি লেগে, তুই কি কস বেড়া, তারা তো কি দিছি না, মানে কথাটা বুঝছেন নি, হ্যাঁ তো এটা বুঝতেই আছে না। আমগো সাসারা বুঝতই না, এখন ছেলেদের গুনাহ বললে বুঝতই না। প্রথম যে সময় আমারও কইছে যে হুজুর এমনি সাইয়া সাইয়া কথা কম যায় মোবাইলে, আরো আগের কথা কইতিস, আমি দূর বেটা বেকুব বেটা, কি কস না কস বেটা, না হুজুর সৌদি আরবে বেটা আত্মীয় স্বজনের লগে ডাইরেক্ট সাইয়া সাইয়া কথা কয়, সেটা এখন কি পরিমাণ সহজ, সেটা এখন কি পরিমাণ সহজ না। এই জন্য অশ্লীলতা মারাত্মক পর্যায়ে দাঁড়াইছে।
মারাত্মক পর্যায়ে, অসভ্যতা মারাত্মক পর্যায়ে দাঁড়াইছে, সিরিয়াস পর্যায়ে গেছে। ট্রান্সজেন্ডার এখন বুদ্ধিজীবীরা উপস্থিত সদস্যদেরকে, আমি কিছুদিন আগে এক সেমিনারের বক্তব্য শুনছি, সেখানে একজন বিখ্যাত ব্যক্তি বলছে কথাটা বক্তব্যে, এখানে নারী, পুরুষ, তৃতীয় লিঙ্গ এবং ট্রান্সজেন্ডার যারাই আছেন সবাই আমাদের আপন। এই শব্দ তো নতুন, বক্তব্যের মধ্যেও সম্ভাষণের মধ্যে এই কথা নতুন করে বলতে হলো কেন? এটা তো বাংলাদেশে আগে ছিল না। এই নোংরামির কোনো সীমা আছে? পরিষ্কার বুদ্ধিজীবী এই বাংলাদেশে মতামত ব্যক্ত করছে যে শিশুদের কোনো ছেলে মেয়ে নাই, শিশু শুধুই শিশু। শিশুকে ছেলে বা মেয়ে আলাদা বলা এটা শিশুর অধিকার খর্ব করা। আপনার যেই কোনো, এটা ভাই আল্লাহর দোহাই, এটা রাজনীতি না, আমি রাজনীতির মানুষও না, আগামী প্রজন্মকে বাঁচানো এটা বাংলাদেশ না আন্তর্জাতিক আইনে, বাংলাদেশের আইনও 18 বছরের নিচে সব শিশু। কি বলেন, শিশু কিনা? ডাক্তার বলেন শিশু কিনা? তাহলে 18 বছরের নিচে যদি শিশু হয়, তাইলে আপনার 12 বছর, 13 বছর, 14 বছরের ছেলে মেয়ের মধ্যে আলাদা কিছু নাই, সব শিশু, সব শিশু। তার মানে কি, ছেলে মেয়ে 12, 14 বছরের, 13 বছরের, যার যেখানে মন চায় হাঁটবে, থাকবে, চলবে, খাবে, একই বাথরুমে যাবে, আসবে, একই কমন রুম ব্যবহার করবে, কেন? এরা না শিশু। এখানে আলাদা তো কোনো ছেলে মেয়ের বিভাজন করলে শিশুর অধিকার কোমল মনে আঘাত দেওয়া। হে তো হেসে খেলে পড়বে, হে তো ললিপপ খাইতে খাইতে শিখবে, হে তো চিপস খাইতে খাইতে পড়বে। তাকে সারাক্ষণ এক হাতে চিপস আর এক হাতে পড়ালেখা রাখতে হবে। চিপস হেসে খেলে, সে হেসবে, সে খেলবে, এই তামাশা। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ছেলেরা, বাপ, তোমাদেরকেও বলছি, তোমাদের জীবন শেষ না। আমার নওজোয়ান ছেলেরা, তোমরাই পৃথিবীতে শেষ না, এমন না বিষয়টা যে তোমাদেরকে দিয়েই কিয়ামত। আল্লাহ চাহে তো আগামী 20 বছর পরে, আজকের 18 বছরের ছেলেটা আগামী 20 বছর পরে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তোমার বয়স 38 হবে, 40 হবে, তো আল্লাহ দিলে তোমারও হায়াতে বাঁচলে বিবাহ হবে, তোমারও সন্তান আসবে আল্লাহ দিলে। আজ আমার 42 বছর বয়স, আমার 4টা সন্তান আছে। তাইলে আগামী সময়ে তোমরা ভাইয়া যদি চরিত্রহীনতার এই সয়লাবে পড়ে থাকো, এক ওয়াক্ত নামাজ পড়তে যদি মন না চায়, সারা দিন রাত যদি মোবাইলে উলঙ্গ ছবি দেখতেই মন চায়, তাহলে আগামী প্রজন্ম, তোমার হাতে যে সন্তান আসবে, সে কি করবে? বলো ভাই, সে কি করবে? সে কি করবে? অতএব দয়া করে, এটা আমার প্রতিদিনকার কথা,